তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, এই আমার হাতে একটা 9 ওয়াটের এলইডি বাল্ব আছে, দেখতে পাচ্ছ। তো এইখানে দেখতে পাচ্ছ একটা এলইডি এসএমডি এলইডি ফিউজ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফিউজ হয়ে গেছে যে এলইডিটা, সেই এলইডিটাকে তুলে দিয়ে কিভাবে সিগারেটের প্যাকেট থেকে ঠিক করব, সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা এক বিন্দু স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কোনো কিছু শিখতে পারবে না। তো এই ভিডিওটা শুধু তোমাদিকে শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এক বিন্দু স্কিপ করবে না। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা টানবে না। আমি বারবার বলছি, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই সিগারেটের ছাই থেকে বা সিগারেটের এই কাগজ থেকে এই এসএমডি এলইডিটা ঠিক করা যায় নাকি, বা কতক্ষণ জ্বলবে, সঠিক নিয়ম কি, কতদিন জ্বলবে, সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। তার জন্য একটাই রিকোয়েস্ট, ভিডিওটা এক বিন্দু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এখন পর্যন্ত যে ভাইয়েরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সেই ভাইদিকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো বন্ধুরা, এবার যে কাজটা আমাদেরকে করতে হবে, তো বন্ধুরা প্রথমে আমি টেস্ট করে দেখিয়ে দেবো এলইডিটা। তার জন্য একটা হোল্ডার ল্যাম্প নিয়েছি আমি। তো বন্ধুরা, তো প্রথমে আমি একটা অন্য এলইডি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, জ্বলছে। ওকে, তো বন্ধুরা দেখো এই এলইডিটা কিন্তু জ্বলছে না। তো বন্ধুরা, এই ধরনের একটা চিমটি তোমাদের লাগবে। তো এই চিমটিটা অবশ্যই ভালো করে ব্ল্যাক টেপ দিয়ে জড়িয়ে নেবে, যাতে কোনো লিকেজ না থাকে। ওকে, তো বন্ধুরা আমি শর্ট করে দেখাবো। তো বন্ধুরা দেখো, এলইডিটা শর্ট করলে জ্বলছে, তার মানে এই এলইডিটা শর্ট করতে হবে যে কোনো উপায়ে। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, ইমার্জেন্সি হিসেবে বাড়িতে দেখা যাচ্ছে একটা এলইডি কেটে গেছে, কোথায় নিয়ে যাওয়ার সময় নেই বা কেউ নেই। তো সেই ক্ষেত্রে তোমরা ইমার্জেন্সি হিসেবে এই কাজটা করতে পারবে। তো কিভাবে ইমার্জেন্সি হিসেবে এই কাজটা করবে একদম ফ্রিতে, তার জন্য ভিডিওটা মোটেই স্কিপ করবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে। তো আমি সম্পূর্ণ সব কিছু A to Z আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। ওকে, তো বন্ধুরা প্রথমে যে এসএমডি এলইডিটা আছে, তো এই এসএমডি এলইডিটা আমি তুলে নেব। তো বন্ধুরা, আমি বারবার বলছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করে এক বিন্দু স্কিপ করে বেরিয়ে যাবে না। তো বেরিয়ে গেলে অনেক কিছু শেখার আছে এই ভিডিওটার মাধ্যমে, তো সেইগুলো শিখতে পারবে না। ওকে, তো দেখো এসএমডি এলইডিটা আমি তুলে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা, তো দেখো এসএমডি এলইডিটা আমি তুলে নিলাম। তো এখানটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা এই সিগারেটের প্যাকেটের আমি এই জায়গাটা একটু আমি ছিঁড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সিগারেটের প্যাকেট থেকে কাগজটা ছিঁড়ে নিলাম। তো আমি সাইজ করে কেটে নেব। তো বন্ধুরা, এই জায়গাটাই আমি লাগাবো, তার জন্য কিন্তু সাইজ করে আমি কেটে নিচ্ছি। তো এই জায়গাটায় আমি তো বন্ধুরা
একটু ফেভিকুইক আঠা আমি নেব। তো বন্ধুরা এই জায়গাটায় আমি আটাটা নিয়ে নিচ্ছি। তো আমি এই জায়গাটা একটু আঠা লাগিয়ে নিচ্ছি। ওকে, তো বেশি পরিমাণে যদি আমি আটা দিই, অন্য জায়গাগুলো ফেভিকুইক আটার কতটা ক্ষমতা আশা করি তোমরা জানো। তো অন্য জায়গায় লেগে গেলে আর তোলা যাবে না ভবিষ্যতে। তো দেখো বন্ধুরা, ফেভিকুইক আটা আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে ওপরে আমি দিয়ে দেবো। তো দেখো আমি সিগারেটের যে প্যাকেটটা, এই সিগারেটের প্যাকেটটা কাগজটা ছিঁড়ে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এবার আমি টেস্ট করে দেখাবো। ওকে, তো হোল্ডার ল্যাম্প নিলাম। তো বন্ধুরা এইটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এলইডিটা কিন্তু জ্বলছে না। তো আমি এই জায়গাটা আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কেননা লুজও তো হতে পারে। দেখো বন্ধুরা কোনো রকম কানেকশন নিচ্ছে না। তো বন্ধুরা আমি আগেই বলেছি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কিন্তু কোনো কিছু শিখতে পারবে না। তো বন্ধুরা এটাকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা এইখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, তোমরা বুঝতে পারবে। তো প্যাকেটটা আমি ছিঁড়ে নিলাম। এই জায়গাটা আমি মিটার, একটা মাল্টিমিটার নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। কন্টিনিউটি রেঞ্জে রেখে আমি চেক করব। তো দেখো বন্ধুরা এই জায়গাটা এলইডিটাকে, যে এলইডিটা নষ্ট হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। তো এই এলইডিটা জ্বালাতে গেলে, পুরো সম্পূর্ণ এলইডিটা জ্বালাতে গেলে, সম্পূর্ণ এলইডিগুলো জ্বালাতে গেলে তো এই এলইডিটা শর্ট করতে হবে, কেননা সব এলইডিগুলো, এসএমডি এলইডিগুলো সিরিজে কানেকশান আছে। তো বন্ধুরা তো এটা শর্ট করতে গেলে তো যে জিনিসটা এখানটা লাগানো হবে সেই জিনিসটা শর্ট হতে হবে। তো দেখো বন্ধুরা এটা শর্ট নেই, হালকা শর্ট আছে। তো এটা শর্ট নেই, তার জন্য কিন্তু এই রেজিস্ট্যান্সটা এই জায়গাটায় এলইডিটায় শর্ট করতে পারছে না। তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা ইমার্জেন্সি হিসেবে তোমাদেরকে আমি সাজেস্ট করব যেটা, তো দেখো বন্ধুরা এই ধরনের ব্লেড যে কোনো বাড়িতেই থাকে। তো হঠাৎ করে যখন এলইডি কেটে যাবে সেই মুহূর্তে তোমরা এই কাজটা করতে পারো। তো দেখো এটা বিপ করছে, তার মানে এই ব্লেডটা কোনো সন্দেহ নেই শর্ট আছে। তো বন্ধুরা এই জায়গাটাকে যে কোনো উপায়ে শর্ট করতে হবে। তো বন্ধুরা এই তোমরা আশা করি বুঝতে পারলে। তো দেখো এটা কোনো শর্ট দেখাচ্ছে না, এটা কোনো শর্ট দেখাচ্ছে না। তো দেখো এটা শর্ট দেখাচ্ছে, তাহলে এইটা দিয়ে এই কাজটা হবে না। ওকে, তো বন্ধুরা ভিডিওটাকে মোটেই স্কিপ করবে না, তোমাদেরকে অনেক কিছু শেখানোর আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো বন্ধুরা আমি ব্লেডটা কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এই জায়গাটাকে, কেননা ফেভিকুইক আঠা দিয়েছি আমি, তো এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার কি করব, ব্লেডটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা সাইজ মতন আমি কেটে নেব। তো খুব সাবধানের সাথে কাজটা করবে, কেননা যে কোনো মুহূর্তে হাতে লেগে গেলে হাত কেটে যেতে পারে। তো বন্ধুরা আমি ব্লেডটাকে কেটে নিয়েছি। এবার কেননা অতটা লাগবে না আমার, যদিও
তো বন্ধুরা এই জায়গাটায় আমি এই ব্লেডটাকে লাগিয়ে দিলাম। তো এই কাজটা তোমরা সোল্ডারিং আয়রন ছাড়াই করতে পারবে, বাড়িতে নিজের বাসা বাড়িতে এই কাজটা করতে পারবে। তার জন্য ফেভিকুইক আটা দেওয়ার দরকার নেই, ফেভিকুইক আটা দেবে না। তো তোমাদেরকে বলবো আমি একটা স্যালো টেপ, তো তোমরা মার্কেটে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এই স্যালো টেপটা আমি নিয়েছি। তো স্যালো টেপটা আমি সাইজ মতো কেটে নিলাম। তো বন্ধুরা স্যালো টেপটা ওপর দিয়ে লাগিয়ে নিতে হবে। তো এমনভাবে তোমরা টেপটা লাগাবে তো যেন এই ব্লেডটা একটু চাপের মধ্যে থাকে, কেন চাপ না থাকলে শর্ট হবে না, শর্ট না হলে এই এলইডিটা জ্বলবে না। তার জন্য বলবো তো এমনভাবে তোমরা এই ব্লেডটাকে লাগাবে যেন শর্ট হয়। ওকে, তো একদম সিম্পল ট্রিক। তো আমি ওর উপরে আর একটা স্যালো টেপ আমি লাগিয়ে নিচ্ছি যাতে টাইটে থাকে। তো টাইটে না থাকলে কি হয়, অনেক সময় লুজ হয়ে যায়। তো বন্ধুরা তো দেখো আমি আর একটা স্যালো টেপ দিয়ে দিলাম যাতে টাইটের মধ্যে থাকে। তো এমার্জেন্সি হিসেবে তোমরা এই কাজটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আমি একবার জ্বালিয়ে দেখাবো জ্বলছে কি জ্বলছে না। তো বন্ধুরা তার জন্য হোল্ডার অবশ্যই দরকার একটা। তো দেখো বন্ধুরা ব্লিঙ্কিং হচ্ছে, তার মানে এই জায়গাটা ঠিকঠাক লাগছে না। তো দেখো বন্ধুরা এবার জ্বলছে। ওকে, তো দেখো এখানটা চাপ দিলে জ্বলছে, তার মানে টাচ হচ্ছে না, ঠিকঠাক টাচ হচ্ছে না বলে জ্বলছে না। তো বন্ধুরা আমি এবার এটাকে একটু বেশি করে চেপে দেবো, চেপে দিয়ে দেখব কি পজিশনে দাঁড়ায়। তো বন্ধুরা এইভাবে একটু চেপে দেবে। এবার দেখে নেব কি পজিশন আছে। তো দেখো বন্ধুরা ব্লিঙ্কিং হচ্ছে, তার মানে এটা টাচটা ঠিকঠাক হচ্ছে না। ওকে, তো বন্ধুরা এটা টাচ করার জন্যে টাইটে লাগাতে হবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো, একটু আমি আর একটু শ্যালো টেপ আমি দিয়ে নিই, কেননা এটা যতটা টাইট হবে ততটা টাচ ভালো হবে। টাচ ভালো না হলে এই জিনিসটা কাজ হবে না। ওকে, তো বন্ধুরা আমি একটু বড় করে টেপ মেরে নিলাম যাতে টাইটটা ভালো হয়। তো বন্ধুরা এবার দেখে নেবো একবার টেস্ট করে। তো বন্ধুরা তো দেখো আমি কিন্তু এত করেও আমি টেপ দিলাম তবু কিন্তু মাঝে মাঝে জ্বলছে, মাঝে 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 ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা এইভাবে তোমরা আমার দেখো বন্ধুরা এখন কিন্তু একভাবে কন্টিনিউ জ্বলছে। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা জ্বাইলেও ফেলো, এইভাবে তোমরা যদি জ্বাইলেও ফেলো, যদি জ্বলেও থাকে তাহলে কিন্তু বেশিক্ষণ জ্বলবে না। খুব বেশি হলে 4 মিনিট 5 মিনিট 2 মিনিট পর কিন্তু
আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমার বলার একটাই উদ্দেশ্য, এইভাবে না করে যদি জ্বালানোরই এইভাবে ইচ্ছা থাকে, তো এইভাবে জ্বালানো মানে কি, কিছুক্ষণ জ্বলবে, জ্বালানোর পরই কিন্তু বন্ধ হয়ে যাবে, ব্লিঙ্কিং হয়ে যাবে। কেননা এই নিচেই যে কানেকশানটা, এই কানেকশানটা এমনি প্লেটটা হিট হয়, এর পরেও আবার কানেকশানটা ঠিকঠাক পায় না। তো যখন এইখানে যখন টেপ দেওয়া হচ্ছে বা ফেভিকুইক আটা দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, কোনো রকম কানেকশানটা নিচ্ছে, কানেকশানটা নেওয়ার পর এই এমসিবি প্লেটটা কিন্তু অনেকটা হিট হয়। তো হিট হওয়ার জন্য আটাটা কিন্তু ছেড়ে দেয় অটোমেটিক, তাতে ফেভিকুইকই দাও আর টেপই দাও যে কোনো, তো ছেড়ে দেওয়ার জন্য কানেকশানটা লুজ হয়ে যায়। তো তার জন্যে বলবো বন্ধুরা, তোমাদের কাছে কোনো যদি সোল্ডারিং আয়রন থাকে, যে কোনো সোল্ডারিং আয়রন, তো সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাটা শর্ট করে নেবে, বেশ কিছুদিন চলবে। তো বন্ধুরা, এই জায়গাটা কীভাবে শর্ট করবে এই বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো বিস্তারিত নিয়ে আমি আলোচনা করেছি ওই ভিডিওটার মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা যে দেখে আসবে, তাহলে তোমাদের সমস্যাটা হবে না। এইভাবে শর্ট করলে বেশ কিছুদিন চলবে। কিন্তু এইভাবে যদি সিগারেটের ছাই দিয়ে বা সিগারেটের এই কাগজগুলো দিয়ে বা ব্লেড দিয়ে এইভাবে যদি তোমরা যদি জ্বালাও, তাহলে কিন্তু বেশি দিন চলবে না। অল্প দিনই, খুব বেশি হলে 1 মিনিট কি 2 মিনিট কি 4 মিনিট, তার বেশি চলবে না। ওকে, তো সময় না নষ্ট করে বন্ধুরা, যে কোনো সোল্ডারিং আয়রন দিয়ে এই জায়গাটা শর্ট করে নেবে। শর্ট করে নিলে কোনো রকম সমস্যা হবে না, অনেক দিন, বেশ কয়েকদিন জ্বলবে। ওকে, তো এই ছিল আমার ভিডিওটার উদ্দেশ্য। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম তোমাদিকে। তো ভিডিওটা যদি এতটুকুও যদি ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করবে। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধুরা, তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য খুব ভালো ভিডিও নিয়ে আসবো আমি। ওকে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।